ক্লাস 4 আমার গণিত। আমার গণিতে আজকে আমরা এই 63 পাতা শিখব। প্রথমে আমরা বইয়ে যেরকম নিয়ম আছে শিখে নিই, কারণ অনেক স্যারদের হয়তো স্কুলে করে দিতে হয়। তারপরে আমি আমার কথা বলবো। কি আমার কথা? এরকম পদ্ধতিতে শিখবে না, যে পদ্ধতিতে শেখানো হয়েছে এখানটা দেখো, কম সময়ে বিয়োগের ধারণা। কখনোই এটা কম সময়ে নয়। আর এরকম শিখলে আমাদের কোথায় কোথায় প্রবলেমগুলো আসবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, আমি একটু বইয়ের অঙ্কটা বিয়োগ শিখিয়ে দিই, যেহেতু বিয়োগের অঙ্ক। এখানে একটা যোগের অঙ্ক আছে, তো আমি যোগেরটা পরে দেখাচ্ছি। দেখো, বিয়োগের অঙ্ক শিখিয়েছি। কি অঙ্কটা ছিল কিন্তু 34 থেকে 19 বিয়োগ। চলো আমরা লিখে ফেলি। 34 মাইনাস 19। তো 34 মাইনাস 19 আমাদের বিয়োগ করতে হবে। কি করেছে দেখো, 34কে আমরা ভেঙেছে 30 প্লাস 4। কেন 30 ভাঙতে গেল? সবসময় 10-এর নামটা দিয়ে একটা অঙ্কটাকে শেখাতে চাইছে, বলতে চাইছে যে এটা খুব সহজ। কারণ আমরা জানি সত্যি করেই 50 থেকে 40 বিয়োগ করলে 10 হবে, 30 থেকে 20 বিয়োগ করলে 10 হবে। এইগুলো তো আমরা মুখে মুখে বলে দিতে পারি বলে কিন্তু সেইভাবে শেখানোর চেষ্টা করছি। সেই জন্যই বলছে স্বয়ং সহজ নিয়মে। কখনোই সহজ নিয়ম নয়, আর আমরা প্রকৃতও শিখতে পারবো না। প্রকৃতভাবে যখন আমরা একটু উপর ক্লাসে উঠবো তখন কিন্তু এরকম খাতাও ফুরিয়ে যাবে, আর এরকম বিয়োগ করলে হাসবে। তাহলে দুরকম শেখাচ্ছি, একরকম শিখে যাই ভালো, কিন্তু বইয়ে যেটা নিয়ম আছে সেটা করতে হবে। তাহলে আমাদের ঘটনাটা বুঝতে পারলাম যে এটা হলো। তো 19 সমান কী করেছি জানো? 20 আনতে হবে। এটাকে আবার 10 প্লাস 9 করলেও হতো, কিন্তু যেহেতু আমাদের 20 বইয়ে যেটা শেখানো আছে 20 মাইনাস 1, তাহলে 19 হয়েছে। এইবার দেখো, এইটার সঙ্গে 20টা বিয়োগ করে দেবে, মানে যেখানে যেখানে শূন্য আসবে 20টা বিয়োগ করে দেওয়া হবে, 10 আসবে। 10 প্লাস 4 সমান 14 আসবে। এবার 14 যেহেতু এলো, তাহলে দেখো আরেকটা বিয়োগ 1 আছে। আমাদের বিয়োগ যখন আমাদের 34 মাইনাস 19 সমান, তো এইখানে আমাদের প্লাস 1টা করে নিতে হবে, যে সমান 15 হবে। কেন করতে হবে, কী জন্য করতে হবে? মানে ভেঙে ভেঙে বিয়োগ। তার মানে এই যে জায়গাটা আমাদের একটুখানি প্রবলেম আসবেই আসবে। আমরা সহজ করে বিয়োগ শিখব। দেখো না, একটা যোগ করেছি, কত জায়গা নিয়েছে। খাতার মধ্যে এত জায়গা সম্ভব না। একটা বিয়োগ করেছে, কত জায়গা নিয়েছে। এবার চলো আমরা বিয়োগটাকে আমি আমার পদ্ধতিতে শিখিয়ে দিই। 3 আর 34 তলায় লিখবো 19। তাহলে দেখো, হ্যাঁ, এইখানে 3 আর 19 করেছি। তো আমি চলে আসি, কি ঘটনাটা ঘটেছে। স্যার ওপরে ছোট, সঙ্গে সঙ্গে ছোট্ট পরে একটা 1 ধার নেবে, যারা প্রথম করছো, অর্থাৎ মনে মনে 1 ধার করলে ভালো হয়। তাহলে 1 আর 4 কত হয়ে গেল? 14। 9 পর থেকে 14 গুনো, 10, 11, 12, 13, 14, 5টা দাগ হলো, 5 বসিয়ে দাও, হলো। এইবার এই একটায় শোধ করতে হবে, ধার নিয়েছিলাম, শোধ করলে কি হবে? এই নিচেরটা বেড়ে যাবে, 1 যাই থাকুক নিচেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে একে একে 2 হয়ে গেল। তাহলে আমার এটা ঘটনাটা হয়ে গেল কিন্তু 2। 2-এর পর থেকে 1 গুনবো, 3। তাহলে 1-এর ঘরে হলো 15। তাহলে কত নিমেষের মধ্যে আমরা করতে পারবো। যদি এই বড় বিয়োগটা আমাদের করতে হয় তাহলে খাতা আরও ভরে যাবে। আমরা কখনোই ওই পথে যাব না। স্যার শেখালেও বলবো আমরা এই পথ আমরা যাব না। পথটা বড়, অনেকটা জায়গার পথ, খাতায় অনেক জায়গা লাগবে, প্রকৃত শেখা যাবে না। তাহলে আমরা বইয়ের অঙ্কগুলো করি নিই। 63 মাইনাস 39, 63 থেকে 39 বিয়োগ। স্যার উপরেটা ছোট, নিচেরটা বড়। হ্যাঁ, ছোট মানেই ধার নাও, তার একটা সঙ্গী করে দাও 1 দিয়ে। 1-এর বেশি কখনই লাগবে না কিছু। তাহলে স্যার 13 হয়ে গেল। তাহলে 9-এর পর থেকে 13 কেন? 10, 11, 12, 13। স্যার 4-এর ঘরে হলো, 4 লিখে দেবো। হ্যাঁ, এই 3-এর সঙ্গেই একটা যোগ হয়ে যাবে, 4 হয়ে গেল।
মনে মনে এটা কেটে দেবে। 4-এর পর থেকে 6 গুনো 5 6, স্যার দুটো ঘর হলো, 2 লিখে দাও। তাহলে এইভাবে আমাদের টুক করে হয়ে যায়। আমরা কেন 20কে 1 বিয়োগ করবো, 19 নেবো, এখানে এসে কেনই বা আমরা 1 যোগ করবো, এত ভাবনা আমাদের কিচ্ছু করতে হবে না। তারপরে চলো 76 মাইনাস 49, 7 10 6 76 থেকে 4 10 9 49 বিয়োগ দেবো। স্যার উপরটা আবার ছোট হয়ে গেছে, ডান দিক থেকে করতে হয় মনে রাখবেন। অনেক সময় কি করে বাঁ দিক থেকে করে, কখনোই বাঁ দিক থেকে উচিত নয়, সবসময় ডান দিক থেকে। তাহলে স্যার ছুটি বার 1 ধার নেবো। হ্যাঁ, কত হলো? 1 10 6 7 16 হলো, 9-এর পর থেকে 16 গুনো 10 11 12 13 14 15 16, কটা হলো? 3টে, উপরে 4টে, 7টা, 7 লিখে দাও। স্যার এই একটা কেটে দেবো। হ্যাঁ দাও, দিলেই কি করতে হবে, নিচেটাকে এইটাকে বাড়িয়ে ফেলতে হবে। 5 হয়ে গেল, 5-এর পর থেকে বা 7 গুনো 6 7, তা 2-এর ঘরে হবে, কোনো ঝামেলা নেই। চলো আবার শিখবো আমরা। কত আছে? 328কে 199 দিয়ে 328 199। স্যার উপরে ছোট, হ্যাঁ ধার করো, ছুটি পর 1 নিলাম, 1 10 8 18 হলো, 9-এর পর থেকে 18 গুনবো, 10 11 12 13 14 15 16 17 18। দেখো উপরে 5টা, নিচে 4টে, 9টা হলো, 9 লিখে দাও। তো কেটে দেবে এটা। কি হলো এবার? এই একটা 10 হয়ে যাবে, এখানে 10 হয়ে গেল স্যার। উপরে তো স্যার 2 আছে। হ্যাঁ আবার ধার নাও, আবার ধার নিলাম, এটা কেটে দিলাম, 10 হয়ে গেল। 10-এর পর থেকে ধার নিয়ে কত হলো? 1 10 2 12 হলো, 11 12 10 হয়ে গেছে না এটা? 11 12 দুটো ঘর হলো, 2 লিখে দিলাম। এবার দেখো আবার ধার নিয়েছিলাম বলে এটা কত হয়ে যাবে? 2 2 হয়ে গেল। 2-এর পর থেকে 3 গুনো 1-কে 3, একটা দাগ। তাহলে আমাদের শেখা হয়ে গেল। তাহলে আমরা কেমন করে শিখছি? উপরে ছোট হলেই ধার করব, আর যদি উপরে ছোট না হয় একটা দেখিয়ে দিই। এগুলো সবই উপরে ছোট দিয়েছে, আমি একটু দেখিয়ে দিই। একটা 2 8 8, নিচে আছে 1 3 3, কি হবে? 3 আর 5 8, 3 আর 5 8, 4 5 6 7 8, দেখালি বুঝতে পারবে এটা 1 আর 1 2। ধার ফার কিছু করতে হলো না। যখন উপরে ছোট হয়ে যাবে একটু ধার নিয়ে নেব। চলো তারপর এটা করে দিই। 323-এর সঙ্গে এটা যোগ দেখিয়েছি 499, আর বিয়োগ দেখায়নি। হ্যাঁ, বিয়োগ আর একটা আছে, এখানে বড় করে বিয়োগটা করে দিই। হ্যাঁ, কত আছে? 3643, 3643। কত বিয়োগ আছে? 2999, মানে 2999। খুব ভালো বিয়োগ দিয়েছি, আমার সঙ্গে সঙ্গে শিখে নাও, তাহলে ভালো বিয়োগ শিখে যাবে। কি করতে হবে বলো একটুখানি? বিয়োগ চিহ্নটা দাও। স্যার ওপরে ডান দিক থেকে করতে হয়, আমরা বাঁ দিক থেকে হাত দেবো না, ডান দিকে চলে যাব। স্যার ওপরে স্যার 3, নিচে 9, স্যার ওপরে ছোট, ওপরটাকে সবসময় খেয়াল রাখবে। ছোট মানেই ছুট্টি পাড়া 1 ধার, 2 বন্ধু হয়ে গেল, আর তো ছোট নেই, সে দুজনে হয়ে গেছে। তো 9-এর পর থেকে কত গুনবে? 1 10 3 13, 10 11 12 13। স্যার 4-এর ঘরে হলো, 4টে দাগ, হাতে পাপও গুনতে পারো। 4 লিখে দিলাম। স্যার 1 ধার নিয়েছিলাম, কেটে দাও, শোধ করে দাও, 10 হয়ে গেল। নিচেটা 9-এর পর 10 হয়ে গেল, 1 ঘর বেড়ে যাবে। 10-এর পর থেকে স্যার 14 হয়েছে, 4 ছোট বলে 1 ধার করলাম, 14 হলো। তাই 10 10 হয়ে গেছে, 11 12 13 14, 4 লিখে দাও। আবার ধার নিয়েছিলাম বলে এটাও 10 হয়ে যাবে, হবে তো? তাহলে এইখানে আবার ছুটি বেড়া একটা ধার নাও, 16 হয়ে গেল, 10 আর 6 16, এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 3 মিলে গেল 0, মায়ের 0 কোনো দাম থাকে না, এটা অ্যান্সার হবে 6 4 4। তাহলে আমরা শিখে ফেললাম কেমন করে বিয়োগ করতে হয়। আমি আর একটু টপ বিয়োগ দেখাই, যেটা অনেকটা পারে না। মনে করো 1 0 0 0, একে 1 দিয়ে বিয়োগ করতে হবে, বুঝতে পেরেছো? এই 1 দিয়ে বিয়োগ আমাদের। এইবার কি হলো স্যার, এইগুলো কিছু দিলেন না? না, কিছু দেবে না, তোমাকে হয়তো এরকম লিখে দেবে 1000 - 1। কি করবে?
তোমাকে এরকম সাজাতে হবে যে এই ঘরগুলোকে সব 4টে করে নেবে, উপরে যটা থাকবে নিচে তটা থাকবে। এক মানে কিন্তু একটা একক, এটাও একক, শেষে এটা দেওয়া আছে। এক কখনই এটা হয় না, যদি হয় তাহলে কি হবে জানো, বিয়োগই হবে না। 1000 থেকে যদি আমরা একটা এখানে বসাই তাহলে সব শূন্য হয়ে যাবে। তাহলে 1000 টাকা ছিল, 1 টাকা চলে যাচ্ছে আমার। কি হবে স্যার, ছোট ওপরে ঢাল করি 1, 1 আর কয়ে 10, 9 10, শুধু 9টা দাগ হবে, দেখো 2 3 4 5 6 7 8 9 10, তো 9 10 হবে। ধার নিয়েছিলে, আবার এটা শূন্যর সঙ্গে 1 যোগ করলে কত হয়, 1 হয়ে যায়, মনে মনে এটা 1 হয়ে যাবে। আগের পর থেকে আবার ধার করতে হবে, এটা কেটে দেবে, যে ধার করলে 10 হলো, তো আবার 9 হলো, এটাও সে আবার এখানে 1 হয়ে যাবে, আবার 1 ধার পড়বে, এটাও দিয়ে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 আর 9 10, তাহলে 9 9 9। এবার স্যার আমার বিয়োগটা ঠিক হলো কি না কী করে জানবো, তুমি এইটার সঙ্গে এটা যোগ করে দাও, দেখো এইটা হয়ে যাবে। বুঝতে পেরেছো, গুণ ফলের সঙ্গে গুণ্যটাকে মানে গুণকটাকে যোগ করে দাও, গুণ করে দাও, যোগ করে দিলেই হয়ে যাবে। চলো আমরা দেখি নিই, 9 9 9কে 1 দিয়ে যোগ করে দিই, যোগের সময় তলাটা মিল করে নেবে। তো 10 হলো, 9 হাতে থাকলো 1, আবার 10 হলো, আবার 9 হাতে থাকলো 1, আবার 10 হলো। এইগুলো তো দেখে নিতে পারো, এটা যোগ করে দাও, কত হবে, এর সঙ্গে তলা লিখে বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা বিয়োগ করেছিলাম 1 3 3, দেখো যোগ করো 8 8 2, উপরেটা হয়ে যাবে। এই দুটোকে যোগ করলেই উপরটা হয়ে যাবে। অঙ্কটা ঠিক হয়েছে কিনা জানা যাবে যে উপরটা যখন একই হয়ে যাবে। এখানে অঙ্কটা যেটা আমরা করেছিলাম, এর সঙ্গে তুমি যদি এটা যোগ দাও, এটার সঙ্গে এটা যোগ দিলেই সঙ্গে সঙ্গে উপরেটা হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে তোমাদের জানবে বিয়োগটাও সঠিক হয়ে গেছে। আবার দেখা হবে আমাদের যোগের নিয়মে। যোগগুলো তোমরা অবশ্যই পারবে, যদি অসুবিধা হয় আমি আবার কমেন্টে লিখবে, আমি আবার করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।